সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনার সামনে তুলে ধরছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্রায় দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো আজকের প্রোগ্রামটি কিসের উপরে করবো? আজকের প্রোগ্রামটি করবো প্রেমজ বিবাহে বাধা এবং জেনে নিন সমস্যার সমাধান। অনেকে দেখবেন দর্শক বন্ধু প্রেম করে বেড়ান, কিন্তু তাদের কিন্তু প্রেমটা কিন্তু বিবাহিতে কিন্তু পরিণত হয় না। কেন হয় না? বহু মানুষ রয়েছেন, বহু মানুষ আমাকে প্রশ্ন করে থাকেন, আমি প্রেম করেছি, একজনকে ভালোবাসি, তার সঙ্গে কি আমার স্যার বিবাহ হবে? বিবাহ হতে গেলে কী করতে হবে? ঘরের লোক তো মানছে না। সেই সব মানুষদের উদ্দেশ্যেই দর্শক বন্ধু আমার এই ভিডিওটা আজকের করা। তো প্রেমজ বিবাহে বাধা এবং সমস্যার সমাধান কি করে করবেন যাদের বাধা রয়েছে। প্রথমে সমস্যা নিয়ে আলোচনা করবো, তারপরে আমি সমাধানটা বলবো। কারুর হাতের মধ্যে ধরুন কোনোরকমভাবে ধরুন এই বুধ ডিস্টার্ব রয়েছে, বুধ, তার সঙ্গে শুক্র পীড়িত রয়েছে, তার সঙ্গে এইখানটাতে রাহুর বিরাটভাবে কানেকশান রয়েছে, হালকা কোনো রেখা টাচ করলো, বুধের কানেকশান প্লাস শুক্রের সঙ্গে কানেকশান রয়েছে, তাদের কিন্তু সেসব মানুষের কিন্তু দর্শক বন্ধু প্রেমজ বিবাহ কিন্তু প্রেম বিবাহ কিন্তু তাদের কিন্তু হবে না, হতে চাইবে না। এবার যদি বলেন স্যার কি করব, উপায়টা কি আছে? উপায়টা পরে বলছি, আরেকটু আমি আলোচনা করিনি। এই শুক্র কিন্তু দর্শক বন্ধু শুক্রকে রাহু পীড়িত করলে কি হবে? শুক্র ধসে গেল, শুক্র নষ্ট হয়ে গেল। শুক্র রাহুর কানেকশানে কী হয়? শুক্র রাহুর কানেকশানে একাধিক প্রেমজ আসে, প্রেম কাটে, একাধিক প্রেম আসে, প্রেম কাটে। রাহু হচ্ছে দৈত্য, শুক্র হচ্ছে প্রেমজ কারক গ্রহ। মানে রাহু যে কোনো, দেখুন রাহু কেতুর কোনো ঘর নেই, যেখানে রাহু বসে থাকবে সেই জায়গাটাতে রাহু দখল করে নেয়, বুঝতে পারলেন? রাহুটা ভূতের মতন। ধরুন কোনোরকমভাবে কারোর জন্মছকের মধ্যে, বা জন্মছক আমি ছেড়েই দিলাম, কারণ হাতের মধ্যে কারোর বুধের স্থানে বসে রয়েছে রাহু, তার কিন্তু এই রাহুই গ্রহটাই কিন্তু বুধটাকে কিন্তু পরিচালনা করবে, বুঝতে পারলাম? তা এখানে পরিচালনা কে কাকে করছে? রাহু শুক্রকে করছে প্লাস বুধকে করছে। আর বুধ রাহুকে যদি পরিচালনা করে, এই যে রাহু বুধকে যদি পরিচালনা করে, তাহলে কি হবে? সেই মানুষটা ভবঘুরের মতন ঘুরবে খালি, তার কোনো জীবনের লক্ষ্য থাকবে না। তো যাই হোক, এরকম সমস্যা যদি থেকে থাকে কারুর হাতে যদি কানেকশান থাকে, তাহলে তার কিন্তু প্রেমজ কিন্তু বিবাহ হতে চাইবে না। এবার যদি বলেন স্যার আমার হাতে তো এরকম কানেকশান নেই, তোমার হচ্ছে না, দেখুন হাতের কানেকশান বিভিন্ন রকমভাবে হয়ে থাকে, বিভিন্ন রকম, যেটা ন্যাচারালি নর্মাল আমি একটা দুটো কানেকশান নিয়ে আলোচনা করলাম, আরও অনেক কানেকশান রয়েছে। আমি বারবার করে বলছি দর্শক বন্ধু, যারা যারা সমস্যার সমাধান চান নিশ্চিতভাবে, তারা দেখুন এখানে দেখুন ফোন নাম্বার হচ্ছে 9433811696। আপনারা এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার পরে আমাকে প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনাদের হাতের কী কানেকশান রয়েছে, কোন গ্রহটা ফল্ট রয়েছে, কোন গ্রহটাকে প্রতিকার করলে আপনারা এখান থেকে উদ্ধার পাবেন, সেটা কিন্তু প্রথমে দেখার বিষয় রয়েছে। এবার যদি বলেন যে স্যার আমার হাতে তো এরকম কানেকশান নেই, তো আমার হাতে তো ভালো কানেকশান আছে, সব কিছু ভালো, তবু আমার হচ্ছে না কেন? দেখা গেল আপনার সব কিছু ভালো, কিন্তু হালকাভাবে এই কানেকশানটা রয়েছে, হালকাভাবে, এর থেকে খারাপ ভয়ানক কানেকশান রয়েছে, তাহলে কী করবেন? এই জন্য দর্শক বন্ধু বারবার করে বলে রাখি, সঠিক একজন জ্যোতিষীকে নিজেদের হাতটা অথবা জন্মছকটা দেখান, সঠিক জ্যোতিষকে। আমি বলবো না যে আমি সঠিক জ্যোতিষ, আমার ফিডব্যাক আমার ক্লায়েন্টরাই দেয়। সঠিক জ্যোতিষী কী করে চিনবেন? যে জ্যোতিষ আপনার সমস্যাগুলো বলে দেয়, তাকে কিছু বলতে হয় না, সেই হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ। যাদের জন্মছকের মধ্যে হাতের মধ্যে, যাদের এই হাতের মধ্যে কানেকশান থাকা মানে তাদের জন্মছকই কানেকশান রয়েছে। হ্যাঁ, যাদের জন্মছক নেই, মানে ডেট অফ বার্থ হারানো আছে, তাদের হাতও দেখে পরীক্ষণ করা যায়। যাদের এরকম কানেকশান আছে তাদের কিন্তু প্রেমজ বিবাহ কিন্তু হতে চাইবে না। আর সমস্যার সমাধান পেতে গেলে অবশ্যই আমার কাছে না এলেও দর্শক বন্ধু সঠিক কোনো জ্যোতিষীর কাছে দেখান, নিজেদের ভাগ্যটা বিচার করান, তারপরে এখান না কি অসুবিধা আছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। অবশ্যই আপনারা নিশ্চিন্তে পারলে কোনো সঠিক জ্যোতিষীর কাছে দেখান দর্শক বন্ধু। রূপ দেখে গেলে হবে না, মানুষের গুণটাই হচ্ছে মেন।
ভালো থাকবেন দর্শক বন্ধু।